আল্লাহর এক বান্দা রোজা রাখছে, ঘরের মহিলা রোজাদার, বাচ্চাগুলো পর্যন্ত রোজা রাখলো, কিন্তু গরিব মানুষ ইফতারি করবে এইরকম কোনো আঞ্জাম নাই, আয়োজন নাই, টাকাও নাই। হঠাৎ করে বিকাল বেলা ইফতারির আগ মুহূর্ত টাইম, আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল। আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়েও তো ইফতারি করতে পারবো, কিন্তু আমার সন্তানগুলোর মুখে কিছু খানা না দিলে তো লজ্জায় আমরা মরে যাব। কই পাই টাকা, কই পাই খানা, আমি গরিব। আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল। দেখি কোনো বন্ধু বান্ধবের কাছে একটু ধার টাকা নিয়ে ইফতারির আয়োজন করা যায়নি। আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া একটু বাড়ির পাশে একটা মুসলমানের ঘরে গেল, টাকাওয়ালা মুসলমান। গিয়া বলে, ভাইজান আমি গরিব মানুষ, আজকে রোজা রাখছি, কিছু ইফতারির আয়োজন করব, কিছু টাকা আমাকে ধার দেন। মুসলমান ধমক দিয়া বলে, তোমাকে আমি টাকা ধার দিব না। অহংকারী হইয়া গরিবের তুচ্ছ তাচ্ছিল্য করে এখান থেকে তাড়ায় দিল। আল্লাহর বান্দা চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটে, ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, ইফতারির সময় আমার বাচ্চাদের মুখে কেমনে আমি হাসি ফুটাবো? এই সন্তানেরা, ওই মা বাবার ঋণ জীবনটা দিয়েও দিলে আদায় করতে পারবা না, যেই পরিমাণ কষ্ট মা বাবা করেছে। আল্লাহর বান্দা চোখের পানি মুছতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে, কোথায় যাবে নিরুপায়। আমার মালিকের কুদরত, হঠাৎ করে দেখে বিপরীত দিক থেকে একটা লোক আসতেছে। লোকটা আসলে মুসলমান না, বিধর্মী। যখনই মুসলমানের সামনে মুখোমুখি হয়ে গেল, মুসলমান এড়াইয়া যাওয়ার চেষ্টা করলো। বিধর্মী লোকটা দাঁড়ায় বলে, ভাইজান দাঁড়াও, কোথায় তুমি যাইতেছো? হঠাৎ করে নজর করে দেখে মুসলমানের চোখের কোঠায় পানি টলমল করে। বলে, ভাইজান তুমি কি কষ্ট পাইয়া কই যাও? বলে, তুমি বিধর্মী, তোমাকে বলে কি লাভ হবে বলো? বলে, লাভ হোক না হোক একটু বলো রে বাবা। মুসলমান বলে, ভাই আমার ঘরে সব রোজাদার, ইফতারির কোন আয়োজন নাই, আমি গরিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা কাঁদতেছেন, কিন্তু বিধর্মীর অন্তরে মায়া জন্ম হয়ে গেছে। মনে আসেনি? বিধর্মীর অন্তরে মায়া। দেখে বলে, তোমার জাতি ভাই মুসলমান তোমাকে তাড়াইয়া দিছে? বলে, হ্যাঁ। কয়, তুমি যদি মনে কিছু না নাও, আমি তোমারে কিছু টাকা দেই ধার, পারলে দিও, না পারলে দাবি নাই, যাও তুমি ইফতারির আয়োজন করো। আল্লাহর বান্দা গরিব, চোখের পানি মুছতে মুছতে যায়, দ্রুত গতিতে হালকা পাতলা ইফতারির আয়োজন করলো। বিধর্মী টাকা দিল, এই টাকা নিয়া ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় সন্তানগুলো নিয়ে, স্ত্রীকে নিয়ে আল্লাহর বান্দা গরিব মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ বিধর্মী লোকটা আমাকে ইফতারির আয়োজনের টাকা দিল ধার, আমি দিতে পারবো কিনা জানি না, এখন ওই লোকটার জন্য একটু দোয়া করতে মনে চায়। ও আল্লাহ, বিধর্মী লোকটার জন্য কি দোয়া করব জানি না, মাওলা আমি মূর্খ মানুষ, দোয়া করি তুমি কুদরতের হাতে তার সিনায় ইমানের নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহর বান্দা এই দোয়া করিয়া ইফতারি করলো। এরপরে রাতের বেলা আরামে ঘুমায় গেল। মাওলার কুদরত শুরু হয়ে গেল। বান্দার চোখের পানি বৃথা যাইতে পারে না। ওই মুসলমান অহংকারী ধনী আর এক মুসলমানের লাত্তি মারিয়া তাড়াইয়া দিয়া ঘুমাইছে। রাতের বেলা স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠে মানুষগুলো সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আওয়াজ, মানুষগুলো ছুটাছুটি করে, কই যাবে, গরম সহ্য করতে পারে না। যেই মুসলমান অহংকারীটা নজর করে দেখে হাসরের মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়।
সূর্যের গরম থেকে আত্মরক্ষার জন্য দৌড়াইয়া বিল্ডিং এর কিনারায় হাজির। গিয়া কয়, দারোয়ান তালা লাগাইছো কেন? দরজাটা খোল, আমি একটু ভেতরে ঢুকে আরাম করবো, আমি সহ্য করতে পারি না গরম। দারোয়ান কয়, এই বিল্ডিং তোমার না? দেখছনি নাম লেখা আছে? কয়, জানি না, বুঝি না, কার নাম? কয়, আল্লাহর পথে গরিবেরে যারা সাহায্য করবে তাদের জন্য এই বিল্ডিং। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, ঘুমের মধ্যে চোখে দেখে পানি, পাগল হয়ে গেছে। কি অপরাধ করেছি? আমার মুসলমান ভাইকে কাঁদাইছি। এইবার সকাল বেলাই হলে দৌড় দিব, সকাল হতে না হতে একটা দৌড় দিয়া মুসলমানের বাড়ির দরজায় গিয়া কয়, ভাই আমারে মাফ কইরা দে, তোর ইফতারি হইছিল নি? কয়, হইছিল। কে টাকা দিছে? কয়, তোমার জানিয়া লাভ নাই। কয়, দিছে কে একটু বল? কয়, ওই এলাকার এক বিধর্মী আমারে দিছে। এইবার কয়, আমারে মাফ কর। আমি কি মাফ করবো, আমার তো ইফতারি হয়ে গেছে। ওইবার লোকটা মুসলমান অহংকারী দৌড়াইয়া গেছে বিধর্মীর ঘরে। বিধর্মীর ঘরে গিয়ে কয়, ভাই আমারে বুঝি সর্বনাশ করেছ? বিধর্মীকে সর্বনাশ আমি করি নাই, হলে তুমি নিজেই সর্বনাশ হয়েছ। কি ব্যাপার? কয়, তুমি কয় টাকা দিছো গরিবের? কয়, জানার দরকার কি? আমি ফিরাইয়া দিতে চাই। কয়, না, আমি তো দাবি রাখিয়া টাকা দেই নাই, তুমি ফিরাইয়া দিবা কেন? গতকালকে লোকটারে কাদাইয়া ফিরাইয়া দিছো, এখন এত মায়া কেন? বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। মুসলমান আশ্চর্য হয়ে গেল, বিল্ডিং দেখেছি ঘুমের ঘরে আমি, আর তুমি বিধর্মী কেমনে বুঝছো আমি বিল্ডিং দেখেছি? বিধর্মী কয়, মুসলমান আমাকে আর বিধর্মী বলে ধাক্কা দিস না রে মুসলমান, আমি এখন আর বিধর্মী নাই। বলে, তো কি হয়েছে? বলে, আমি যখন গরিবের টাকা দিছি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ এমন একটা মুহূর্তে আমি সহযোগিতা করেছি যেই মুহূর্ত ইফতারির টাইম। রাতের বেলা যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরে দেখি মদিনাওয়ালা নবী হাজির। মদিনার নবী এসে আমার হাত ধরে কয়, কালেমা পড়। আমারে মায়ার মদিনার নবী এসে কালেমা পড়ায় দিয়েছে। আমি সজাগ হইয়া দেখি আমার জবানে কালেমা চলতেছে, আর আমাকে দেখাইছে তোর জন্য জান্নাতে বিল্ডিং। ও মদিনার নবীর আশিকের দল, একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও, মুসলমান হইয়া মুসলমানের বুকে লাগাইতে পারলা না, এত হিংসা কেন? নবীর আদর্শ কোথায় গেল? তুমি উম্মত কোথায় গেলা? ও নবীর আশিকের দল, এখন পর্যন্ত আশিক দাবি করতেছো, আমার মনে হয় তুমি এখন পর্যন্ত নবীকেই চিনতে পারো নাই। এই জন্য অনুরোধ করে বলবো, উলামায়ে কেরামদের কাছে যাও, বাহাদুরি করিও না। ওই আলেমের কাছে যাইও যেই আলেমদের বয়ানে দিলটা নরম হয়, যেই আলেমের বয়ানে আমল বাড়ে, যেই আলেমের বয়ানে চোখে পানি আসে, যেই আলেমের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয়, তাদের কাছে বসো, তাদের বয়ান শুনিও। 2 ঘন্টা বয়ান শোনার দ্বারা যদি তোমার দিনের মধ্যে একটু পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে, তাহলে তুমি যদি দীর্ঘ বছর আলেমদের কাছে উঠা বসা করো, তোমার অন্তর কেন পরিবর্তন হবে না? অনুরোধ বিনয় অনুরোধ করে বলবো, রে বাবা, আল্লাহর মোহাব্বত অন্তরে তৈরি করো, তওবা করো। পেছনে যত অন্যায় করেছো, কারে জানি কষ্ট দিয়েছো, কার চোখের পানি জানি ফালাইছো, এখনো সময় আছে, তওবা করে নাও।